সমাজে অপরাধ দিন দিন যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। চারপাশের এই চরম নৈতিক অবক্ষয় আর পৈশাচিকতা দেখে মনে হয় আমরা যেন আসলেও এক ভয়ঙ্কর আখেরি জামানায় বসবাস করছি, যেখানে সম্পর্কের কোনো মূল্য নেই কোনো ন্যূনতম মানবিকতা। রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে দ্বিতীয় শ্রেণীর শিশু রামিসাকে। অবুঝ এই শিশুটিকে হারিয়ে দেশবাসী আজ উত্তাল। রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন একটাই জোরালো দাবি, ঘাতক সোহেলের ফাঁসি চাই। এই তীব্র ক্ষোভ আর প্রতিবাদের মাঝেই ঘটেছে এমন এক ঘটনা যা শুনলে হয়তো কেউই বিশ্বাস করতে পারবে না। নিজের জন্মদাতা সন্তান হওয়া সত্ত্বেও খুনি সোহেলের ফাঁসি ও উপযুক্ত বিচার চেয়েছেন তার নিজেরই মা বাবা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর ঘাতক সোহেল রানা গ্রেপ্তার হতেই বেরিয়ে আসছে তার অন্ধকার জীবনের একের পর এক ভয়ঙ্কর অধ্যায়। নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে খোঁজ নিয়ে জানা যায় অপকর্মই যেন ছিল এই সোহেলের প্রধান নেশা। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। ছোটবেলা থেকেই তার বেপরোয়া চলাফেরা অতিষ্ঠ করে তুলেছিল সবাইকে। চুরি, জুয়া আর পরকীয়ার মতো সামাজিক অপরাধ ছিল তার নিত্যদিনের সঙ্গী। এমনকি এলাকার একটি সেতুর নির্মাণ সামগ্রী চুরির মামলায় এর আগে জেলও খেটেছিল সে। সবচেয়ে বড় টুইস্ট হলো, জুয়া খেলতে গিয়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ঋণে জর্জরিত সোহেলের এই পৈশাচিক রূপ তার পরিবার আগে থেকেই আঁচ করতে পেরেছিল। আর তাই তো চরম অশান্তি থেকে বাঁচতে প্রায় ৩ বছর আগেই বাবা জাকির আলী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং সম্পর্ক ছিন্ন করেন। পরিবার থেকে এক প্রকার ত্যায্য হয়েই ঢাকায় এসে সেই চরম জঘন্যতম অপরাধটি ঘটায়। সন্তানের এমন জঘন্যতম অপরাধের খবর যখন গ্রামে পৌঁছায় তখন ক্ষোভে ফেটে পড়ে পুরো এলাকা। তবে আর 10টা অপরাধীর পরিবারের মতো সোহেলের মা বাবা তাকে আড়াল করার বিন্দুমাত্র চেষ্টা করেননি। কান্নায় ভেঙে পড়ে সোহেলের মা স্পষ্ট জানিয়েছেন, সব ছেলের প্রতি মায়ের ভালোবাসা থাকে, কিন্তু রানা যা করেছে তারপর তাকে আর ভালোবাসা যায় না। বাবা জাকির আলীও সাফ জানিয়ে দিয়েছেন, আইন আদালত তাকে যে শাস্তি দেবে তারা তা মাথা পেতে নেবেন। রক্তের টানকে উপেক্ষা করে মা বাবার এই অভূতপূর্ব অবস্থান সমাজকে এক বড় বার্তা দেয় যে সন্তান পশুর চেয়েও অধম তার কোনো পারিবারিক পরিচয় থাকতে পারে না। এখন পুরো দেশের মানুষের সঙ্গে সোহেলের মা বাবাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে কার্যকর হবে এই নরপিশাচের চূড়ান্ত শাস্তি। ফারহানা হক, এটিএন বাংলা।